নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্ম জ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো মকর রাশিতে কিংবা মকর লগ্নে যদি শনিদেব বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, আগে ব্যাপারটা বুঝে নিন। আপনার যদি মকর রাশি হয়ে থাকে কিংবা আপনার যদি মকর লগ্ন হয়ে থাকে এবং সেই জায়গাতে যদি শনিদেব একা বসে থাকে, কারো সঙ্গে নয়, কারো কোনো দৃষ্টি নেই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য, সবার জন্য কিন্তু নয়। ঠিক আছে? তাহলে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে লগ্নপতি দ্বিতীয়পতি লগ্নে খুবই ভালো ব্যাপার। এদের কিন্তু আমি দেখেছি ছোটবেলা থেকেই এরা প্রচণ্ড একগুঁয়াম, মানে এক গোঁয়ারে, যেটা করব বলবে সেটাই করবে, যেটা করবার মন চাইবে না সেটা করবে না, এবং প্রচণ্ড কর্মঠ হবে। সেটা দেখতে হবে শনিদেব কোন নক্ষত্রে বসে রয়েছে। এবং আমি বলেইছি যে একা বসে থাকলে কিন্তু এটা প্রচণ্ড আলস্য হতে পারে, কিন্তু যদি তার উপর ভালো ভালো গ্রহের দৃষ্টি থাকে সেখানে কিন্তু প্রচণ্ড কর্মঠও হতে পারে। এবং আমি ছোটবেলা থেকেই এদেরকে বলবো, আপনারা কোনো সরকারি কাজের দিকে ঝোঁক দিন। ঠিক আছে? আমি দেখেছি এরা কখনো 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 খুব স্বার্থপর হয়ে যায়, খালি নিজের কথা ভাববে, লোকের কথা ভাবে না। এবং কখনো কখনো লোকের জন্যই করবে। কখনো কখনো দেখবেন লোকের দুঃখ দেখতে পারে না, লোকের দুঃখ হলে নিজেরও কষ্ট হয়। লোকের প্রচণ্ড হেল্পফুল। এবং আমি বিশেষ করে এই যে মানে লগ্ন বা রাশির লোককে দেখেছি, এদের কিন্তু আর্থিক দিকটা এরা যে খুব হাই লেভেলে অ্যাচিভ করবে তাও না, আবার খুব ডাউন লেভেলেও যায় না। এদের একটা মানে মধ্যম মিডিয়েটার, মানে খুব ভালো পজিশন, মানে যেটা ছোটবেলা থেকে দেখবেন সেই একই রকমভাবে এদের মানে থাকে, খুব একটা আপ অ্যান্ড ডাউন আমি দেখিনি। এবার জন্মছকে শনির ওপর যদি শুভ প্ল্যানেট বা বৃহস্পতির দৃষ্টি রইলো, শুক্রের দৃষ্টি রইলো, সেক্ষেত্রে আলাদা হবে। সে কোন পতি হয়ে দৃষ্টি দিচ্ছে সেগুলো ব্যাপারগুলি আলাদা হতে হবে। ঠিক আছে? নইলে আমি দেখেছি বেশিরভাগ এক টাইপেরই জীবন যায়। এবং আমি এটাও দেখেছি এই যে এরা কিন্তু নিজেদের আত্মীয় স্বজনদের থেকে কিন্তু দুঃখ পেয়ে থাকে। এরা মাঝে মাঝে বিষণ্ণতায় ভোগে, মন খারাপে ভোগে, যে আমার বিপদের দিনে না তো কোনো বন্ধু বান্ধব সঙ্গ দিল, না তো কোনো আত্মীয় স্বজন। এদেরকে কিন্তু বন্ধু বান্ধবেরা দেখবেন, এরা কিন্তু যেচে পড়ে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে হয়। বন্ধু বান্ধবেরা খুব একটা এদেরকে পছন্দ করে না, এদের খালি মজা নেয়, এদের খালি মানে ফায়দাটা নেবে। এই ধরনের বন্ধু বান্ধব বিপদের দিনে কিন্তু কোনো দাঁড়াবার মতন এরা বন্ধু পায় না। এছাড়াও আপনারা দেখবেন এই যে মকর রাশি কিংবা মকর লগ্নে শনি যাদের এসে বসে থাকবে, বারবার বলছি পুরো কুষ্টিটা কিন্তু দেখার প্রয়োজন আছে। আমি একটা যেগুলি বিশেষ করে দেখেছি, এরা যদি কোনো ইলেকট্রিক বিল অফিসে ছোটবেলা থেকে, মানে সিএসসিতে যদি কাজ করে, কিংবা ধরে নিন কোথাও স্টেশন মাস্টার, কাঠের রেলওয়েতে কাজ করছে বা কাঠের কাজ করে, হ্যাঁ বারবার বলছি পুরো কুষ্টিটা দেখতে হবে। কাঠের কাজ কিন্তু সূর্যেরও হয়। একটা বলছি যে এরা কি ধরনের কাজ কামে সাফল্য পেতে পারে, এইসব জিনিসগুলো আমি বলছি। এরা দেখবেন খুব একটা ভগবানে বিশ্বাসী করে না। আবার কখনো 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 লোকের কথায় শুনে, মানে ও বললো যে আজকে সাই বাবার পুজোটা করবি, তোর মনের আশা পূর্ণ, বা সাই বাবার পুজো করতে লেগে গেল। সে এবার সাই বাবার পুজো করলে 3 মাস কিছু পেলো না, তারপর আবার অমুকজন বললো কালী ঠাকুরের পুজো কর, কালী ঠাকুর। মানে এরা খুব একটা কোনো জিনিসকে সিরিয়াসভাবে নিয়ে করতে পারে না। মানে কোনো একটাকে যে ধরলো শেষ পর্যন্ত, ধৈর্য প্রচণ্ড কম। যদি এই মকর রাশি বা মকর লগ্নে বসা শনি, একা বসা শনি যদি ধৈর্য রাখতে পারে, এরা কিন্তু জীবনে উন্নতি করতে পারবে। কিন্তু এরা ধৈর্য হারিয়ে ফেলে, একটু চটকা রাগী হয়। দেখবেন এমনিতে রাখবে না, কিন্তু দুম করে যখন রেগে যাবে রাগ সামলানো প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথাগুলি, এবং কমেন্ট সেকশন খোলা আছে, বিন্দাস কমেন্ট করবেন। ঠিক আছে? দেখুন, এদের আমি দেখেছি, এরা মানে আমি বলেইছি নিজের কাজ কামের ভেতরে যে কাজটাই করুক না কেন, ছোট কাজ বড় কাজ, এরা কিন্তু কাজের ভেতরে কাউকে কথা বলা পছন্দ করে না, ইন্টারফেয়ার করা পছন্দ করে না। এবং আমি এটাও দেখেছি, এরা যতটা নিজেদের ঘরে থেকে কাজ করে উন্নতি করতে পারবে, তার থেকে যদি দূরে কাজ কাম করে বেশিরভাগ উন্নতি করতে পারবে। তবে আমি একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখেছি, বেশিরভাগ 90% জন্মকুষ্ঠিতে এদের কিন্তু বউ এদেরকে সঙ্গ দেয়। এদের বিবাহিত মানে বউ কিন্তু এদেরকে সঙ্গ দেয় ভাই, বেশিরভাগ ক্ষেত্রে। আমি কি বলেছি? 90%।
ঠিক আছে। এবং আমি এটাও দেখেছি এরা হচ্ছে নিজেই নিজের পরিস্থিতির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। মানে এরা যদি উন্নতি করে তাও নিজের দমে করবে, এবং নিজে যদি একদম বরবাদ হয়ে যায়, মানে ওই খাচ্ছে দাচ্ছে ঘুরছে নিজের ব্যাংক ব্যালেন্স পুরো ফিনিশ করছে, তাও কিন্তু নিজের কারণেই হয়ে থাকে। অর্থাৎ নিজের দুর্বুদ্ধির জন্য ডাউন হয় এবং নিজের সুবুদ্ধির জন্য উন্নতি করতে পারে। এরা চট করে দেখবেন কারোর কথা নেবে না। নেবে কোনটা? যখন কারো কোনো বলছে ওই ঠাকুরটার পুজো কর, ওই তবে কিন্তু তুই সাফল্য পাবি, আমি পেয়েছি, ওইটা নেবে। মানে যেটা নেবার নয় সেই বুদ্ধিটা নেবে, আর যেটা নেবার সেই বুদ্ধিটা নেবে না, সেটা কখনো নিজের ওই ষাঁড় বুদ্ধি লাগাবে, তখনই এরা ফেল হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয় স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার কাছ থেকে কনসালটেশন বুক করাতে পারেন। এবং আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাকে থাকতেই হবে। বাই।